ছোট বড় দেশের সব ডনদের অলিগুলি উঠছে না। জাকিয়া, তোমার কাজ হচ্ছে ওকে জীবিত রেখে ক্ষতবিক্ষত করা। জীবিত রেখে ক্ষতবিক্ষত করা? হ্যাঁ, ওর পেটের ভেতরেই আছে সব গোপন তথ্য। একবার যদি সবার গোপন তথ্য বের করতে পারো, তাহলে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড একবারই 90% কমে যাবে। ওকে সেন্ট্রালি নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? না, কারণ ওকে মেরে ফেলতে পারে। রোমেলকে যে আমরা অ্যারেস্ট করেছি তা কেউ জানবে না। ওকে একটা সাধারণ চোরের মতো মারো, ওর ভেতর থেকে কথা বের করো। Listen, it's really very high risk. I know that. And it's a matter of 45 call. No. It's a matter of my reputation. ভাই, রোমেল ধরা খাইছে, থানায় নিছে। ওকে থানা সহ উড়িয়ে দাও। আমি জানি ওর থেকে তথ্য বের করা এত সহজ হবে না, তবে ওর একটি বিশেষ দুর্বল দিক, নারীদের প্রতি ওর এক প্রকারের সম্মান রয়েছে। তুমি হয়তো এই দুর্বল দিকটি কাজে লাগাতে পারো। কার জন্য এভাবে নিজেকে শেষ করছো? তুমি যদি তথ্য দাও তাহলে প্রশাসন তোমাকে... প্রশাসন কি করবে? প্রশাসন আমাকে ফাঁসিতে ঝুলাবে, কারণ আমি খুনি। একজন খুনি সবাই ফাঁসি চায়, এই সভ্য সমাজে সবাই চায় ফাঁসি হোক, সেটা আমি তথ্য দিলেও তথ্য না দিলেও। মানছি সরকারের আইনে তোমার মতো অপরাধীদের জন্য মৃত্যুই লেখা আছে, কিন্তু তবু ব্যক্তিগতভাবে আমি চাই তুমি বেঁচে থাকো। মমতাময়ীর অভিনয় করছেন আপনি, দুর্দান্ত। এসব হচ্ছে ফালতু কথা, একেবারে ফালতু কথা। ইনফরমেশন, তথ্য বের করার কৌশল মাত্র, আর কিচ্ছু না। মোটেই ফালতু কথা না। তোমার নিজেরও তো আইন আছে, আছে না? তুমিও তো নারীদের গায়ে কখনো আঁচড় কাটুনি। কি সত্যি বললাম? তোমার যদি নিজস্ব আইন থাকতে পারে তাহলে আমার কেন নয়? আমি সত্যিই চাই তুমি বেঁচে থাকো, এবং সেটা ভালোভাবেই বেঁচে থাকো, সুস্থভাবে। আর কেউ সাহায্য না করলেও আমি তোমাকে সাহায্য করতে চাই। তাহলে শোনো, 4টা মার্ডারের ইনফরমেশন আপনাকে দিয়েছি। কার কার? সিরাজুল হায়দার, সে প্রথম খুন করেছিল ইলিউশন সিস্টেম। যে এভিডেন্স দরকার সেই এভিডেন্সগুলো আপনি পেয়ে যাবেন সেখানে, সিসি ক্যামেরা চেক করলেন। আর 2টো অ্যাক্সিডেন্ট ঘটেছে, আর অ্যাক্সিডেন্ট আপনার আসলে আমার, সেই অ্যাক্সিডেন্টগুলোর পিছনে রয়েছে সেই ফিরোজ সাহেবের হাত। মিনা, সত্যই কি এলিয়েন আছে? আমি ঠিক জানি না রাজু,
থাকবারও পারে। মিঠু আস্তে, রানীর ঘুম ভাঙা যাইবো তো। যদি সত্যি সত্যি এলিয়েনের লগে দেখা হইতো। মিঠু তোমার কি হইছে? মহাশূন্য, সত্যিকার অর্থে যার কোনো শূন্যতাই নেই। গ্রহ, নক্ষত্র আর জীবনের অস্তিত্ব। আমাদের জাতির নাম পোলার শ্রীটা, পৃথিবীর ভাষায় যার অর্থ শক্তির রক্ষক। এই মহাকাশের মাঝে ভাসে কিছু শক্তি, যা প্রচন্ড ক্ষমতা বয়ে বেড়ায়। কিছু শক্তি নিজেই খুঁজে নেয় তার গন্তব্য। প্রকৃতির বুকে শান্তিতে লুকিয়ে থাকা এই শক্তিগুলোকে সবার অগোচরে রক্ষা করে চলাই আমাদের ধর্ম। তোমার দেয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা এই ফাইল কালকে ফাইনাল চেক আপের পরে হেড অফিসে জমা করব। তারপর আপনার প্রশাসন আমাকে ফাঁসিতে ঝুলাবে। খায়রুল, হ্যান্ডকাপ খুলে দাও। কি করলেন আপনি? লটকাবেন না আপনি আমাকে? লটকাবেন? জাকিয়া কথা দিচ্ছে, ফাইলের সব তথ্য যদি ঠিক থাকে তাহলে সরকার তোমার জন্য নতুন জীবনের ব্যবস্থা করবে। অবাক হচ্ছি আমি, আমার মতো কুকুর তার আবার জীবন। কুকুর নও তুমি, তুমি মানুষ, সুন্দর মনের মানুষ। আচ্ছা, সুন্দর মনের মানুষ। এখন যদি এই মানুষটা চায় সুন্দরভাবে একটা ঘুম থেকে সুন্দর জীবন শুরু করতে নিজের ঘরে, খায়রুল, ভেতরে। স্যার, ফাইল রেডি। ওকে স্যার।
সকালবেলা যখন আমি লকআপ খুলে ভিতরে ঢুকছি, রোমেল আমার মাইরে পিস্তল দেখায় সব ফাইলপত্র নিয়ে চলে গেছে ম্যাডাম। এই দেখেন আমার কি অবস্থা হয়েছে ম্যাডাম। ও আমার গায়ে যে হাত দিছে সে হাত আর ভাত খাইতে পারে নাই। ভাত খাইতে পারে নাই না? আপা 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 আপনি আপনি যার নাম বলতেছেন হেরে আমি জীবনে দেখি না, আমার বাপ দাদা সত্য গোষ্ঠী দেখে নাই আপা আপা। এখনো সময় আছে, ম্যাডাম রে কয়ে দে রোমেল কই আছে। কার কাছে আসছেন? গত 15 বছরে এই বাড়িতে কেউ যাওয়া আসা করেনি। বাইরে থেকে কেউ ভেতরে আসেনি, ভেতর থেকে কেউ বাইরে যায়নি। কেউ জানে না এই বাড়ির ভিতরে কি হচ্ছে, কি করছে, কি করছে। কিন্তু মানুষ না জানলেও তোমার পরিচয় আমার কাছে অজানা নয়। খুব তাড়াতাড়ি চলে এসছো। একদম সঠিক সময়। না, কোথাও ভুল হচ্ছে। লোকেশন লক, পোর্টাল কানেকশন লক। মিশনে যাওয়ার জন্য আপনি প্রস্তুত সোলজার পেডল?
কোথায় আমার সাহায্যকারী? হ্যাঁ, তোকে তো শেষ করতে পারছি, কিন্তু তোকে বাঁচাতে যে বীরপুরুষ আসছে তাকে তো দেখতে পাচ্ছি না। ফুলমার্টের চাকর। গন্ডগোল হয়ে গেছে। সেটা বোধ হয় আজ করতে পারছি। আমি দুঃখিত, প্রেরো, তোমাকে আমি ভুল লোকেশনে পাঠিয়ে দিয়েছি। প্রেরো, তোমাকে আমি ভুল লোকেশনে পাঠিয়ে দিয়েছি। প্রেরো, আমি দুঃখিত। ডাম্বো, ভুলেও যদি কেউ দেখে ফেলে পোর্টাল অথবা আমাকে। প্রেরো, আমি তোকে ভুল লোকেশনে পাঠিয়ে দিয়েছি। প্রেরো, আমি দুঃখিত। উফ, কি করি। নিশ্চিতে লোক এখন চিৎকার করা শুরু করবে। খুব ভালো করেছিস, নিশ্চিতই লোক। বেঁচে গেছিস। লোকেশন বল। সামনে ডানের রাস্তা ধরো। এত সময় লাগে একজনের ফুটাইতে? জাকিয়া বলছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। এইমাত্র আমি রোমেলকে দেখলাম। কোথায়? ঠিক আমার সামনে দিয়ে এখন হেঁটে যাচ্ছে। ওকে, কিচ্ছু করতে হবে না, শুধু তার উপর নজর রাখুন। আমি এক্ষুনি আসছি। ওকে। ম্যাডাম, আমি বের হব, ততক্ষণে এই বদমাসটাকে। ম্যাডাম, বড় ছেলে, বড় ইমোশনাল। ম্যাডাম, বড় ভাই, আপনার এই লোক খালি আমাকে বড় ছেলে একদম চুপ। কে কি পরে দেখা যাবে, 1 মিনিটের মধ্যে বেরোবো। ওকে ম্যাডাম। প্রেরোর পাথরটা টেরোসের হাতে চলে গেছে এর মধ্যে। কে নাম পোকাটার? টেরোস। ওকে। আঙ্কেল জোরাট। আঙ্কেল জোরাট? উনি শেষ পর্যন্ত পেরে ওঠেননি। টেরোস ওনাকে জীবন্ত জ্বালিয়েছে। টেরাস। একদম গুলি করে। তোমার মুখে খুবই দুর্গন্ধ, বুঝেছো মিস্টার মধ্যু? হাত উপরে তোলো।
পালাবার চেষ্টা করলে গুলি করে দেবো। আবার একই জিনিস আবার তোমরা একসঙ্গে আসতে পারো না? এবার কিন্তু সত্যি ভালো লাগছে। সাবধান সাবধান। ফেরত 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 ফেরত। ম্যাডাম, স্যার একটা মিটিং আছে, মিটিং শেষ করে আপনাকে কল করব। ওই মিয়া, ভিতরে ঢুকেন তাড়াতাড়ি। হ্যাঁ, ভাব দেখে মনে হতেছে উনি আমাদের দুলা ভাই। না, একেবারে বড় ছেলের মতো অবস্থা করবো কিন্তু। আরে বড় ছেলে না, বড় ভাই, বড় ভাই। আপনি বুঝেন না কে? বড় ভাই বলেন। চুপ! বড় ভাই? আরে তুই তো বড় ভাই না, দেখিস না বড় ছেলের মতো ফেট করে কাম কর। যাচ্ছে না, মেজাজটা কিন্তু অনেক খারাপ হয়ে আছে। আর একটা কথা বললে আমি আপনার মাথায় গুলি চালিয়ে দেবো। সরি ম্যাডাম। And you? 10 মিনিট। 10 মিনিট পর হয় সব কথা সত্যি সত্যি বয়ান করতে হবে, আর না হয়তো ইলেকট্রিক শক খেয়ে মরে এখানে পড়ে থাকতে হবে। Got it? আর হ্যাঁ, একটা কথা, আমার মনে হয় এতদিন যে মানুষটা অন্তত চাইতো যে আপনি ভালোভাবে বেঁচে থাকেন, সেও এখন আর তা চায়। So you have only 10 minutes to think. ঢুকেন ঢুকে। আরেকবার, শুধু আরেকবার তোমার কপালে হাত ছোঁয়াতে পারলেই তোমার রহস্যময়তার জট খুলতে পারবো। কি আর করা, তুমি আসার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাই। ফেরত ফেরত ফেরত। আমরা একসাথে ছিলাম, কিন্তু কিভাবে? উত্তর খুব স্বাভাবিক, এত ভাবার কিছু নাই। আমি জানি আমাকে অল্প আলোতে দেখেই তোর মনে প্রশ্ন দেখেছে, কোথায় আমাকে দেখেছিস, তাই তো? আরে বোকা, তোদের নিয়ে কোথায় যাই বল? এই আমাকে চিনতে তোদের এত কষ্ট? আমি তোমাদের শহরের একমাত্র বড় ভাই।
বড় ভাই না ওই পোকা? যা, তোর আর আমাকে বলতে হবে না, তোর জামিন আমি এমনি করে দিতেছি। যা। জামিন? কি হইলো? অবাক হচ্ছিস কে? এমনি করে দেবো আমি। যা। ওই পোকা। শোন, এর আগে এই খাসার গ্যাপ গুলো কয় ইঞ্চি ছিল জানোস? 4 ইঞ্চি, 4 ইঞ্চি। তারপর এখন 8 ইঞ্চি। কত কেমন হইলো? ঠিক ওই পোকার মতো জ্বালাতন। বলতে পারলে পুরস্কার। আচ্ছা, কি করতেছিলাম? 8 ইঞ্চি। কেমন হয়েছে জানোস? বাহ। দে পাটা একটু টিপা দে। দে দে দে। দিব? আরে দে। আচ্ছা, কালকে সকালে তোর জামিন, তুই বাইরে আমার লগে দেখা করিস, তোর কোনো চিন্তা নাই। দে 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 দে। কি আর করা, ওই পোকা। আয় আয় আয়, লক্ষ্মী ছেলে, আসো 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 আসো। হ্যাঁ 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 হ্যাঁ। প্যান্টের নিচে ছোট্ট লাল রঙের প্যান্টটা খুব সুন্দর। আমাকে দিবে? ফটাস 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 ফটাস। তোরে বড় ছেলে তো কমই কইছিলাম, তুই তো বড় মায়ের মতো কাঁদাচ্ছস। হ্যাঁ, এই যে ডান্ডা দেখছস, পিঠে মাজা ভাঙিয়া ফেলাবো একেবারে। চাপ। ফটাস। হ্যালো স্যার। স্যার, আমার মনে হয় আমাদের আরেকবার একটু কথা বলা দরকার। জি জি, ইটস ইন মাই হ্যান্ড রাইট নাও। এখনো কেন? ওটা আমার পার্সোনাল বিমানে ওঠেনি। বিমানে ওঠেনি? বিমানে বিমানে ওঠেনি? তার একটা কোনো কারণ আছে? ইয়েস, কারণ আপনি আমার সাথে মিথ্যে কথা বলেছেন। আপনি আমাকে যা দিতে চাচ্ছেন, এটার মূল্য তার থেকে অনেক বেশি। টাম্বু টাম্বু। জাকিয়া, Congratulations, you have done a very good job. জি স্যার, কিন্তু শুধু তাকেই অ্যারেস্ট করেছি। আর আর সে আগের মতোই মুখ খুলছে না স্যার। don't be emotional. না স্যার, I'm not emotional. I'll do my duty. টাম্বু। প্রেডর ওহো, টেরোস এনার্জি স্টোন সরিয়ে ফেলবে। আমাকে কিছুক্ষণের মধ্যে রিপোর্ট দিতে হবে। প্রেডর, আর কতক্ষণ এরকম চলবে? টাম্বু চুপ কর, তুই যে প্রথমেই আমাকে ভুল জায়গায় পাঠিয়েছিস, এটা মনে আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভুল হয়েছে। স্যার, আগেরবার ভুল করেছিলাম, এবার আর কোনো ভুল হবে না স্যার। আমি সব দেখছি। কুকুরকে মুগুর দিয়ে সোজা করতে হয় স্যার। তোমার হাতে কতক্ষণ সময় আছে সেটা বুঝতে পারছো তো? জি স্যার। স্যার, খাইরুল,
আমি আপনার কোনো ক্ষতি করিনি। কি? আমি বলেছি আমি আপনার কোনো ক্ষতি করিনি, বরং চাইলে আপনার উপকার করতে পারি। সেইটা তো পারিস, কিন্তু সেইটা যে তুই এত সহজে করবি না এটা আমি খুব ভালো করে জানি। আপনি বুঝতে পারছেন না, আপনি কোনো কিছুই বুঝতে পারছেন না। আপনি বোকা। ম্যাডাম, ওরে ওরে ইলেকট্রিক শক দেই, ওর মগজ জ্বালাই দেই। কত বড় কথা বলছে দেখছেন? থামো, ওকে বলতে দাও। শেষবারের মতো ওকে বলার সুযোগ দেব আমি। বলো। আপনি আমার শুধু একটা প্রশ্নের উত্তর দিন। আমি একটা প্রশ্নের একটাই উত্তর দেব। আপনি আমার কাছে কি চান? হ্যাঁ, বড় ছেলের পরে এখন ওনার বাপ আসছে আবার নতুন নাটক করতে। উনি জানেন না ম্যাডাম কি চান? থামো, আমি চাই আমার ফাইল। ফাইল? এমন ভাবে বলছিস যেন ফাইল কথাটি জীবনে প্রথম শুনেছিস। আসলে কুকুরকে মুগুর দিয়েই ঠান্ডা করতে হয়। খায়রুল, হ্যাঁ, ফাইল। হ্যাঁ 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 হ্যাঁ, ফাইল। মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আছে তো ফাইল। ফাইল, হ্যাঁ ফাইল। ফাইল, ফাইল আছে। হ্যাঁ, আপনি শুধু আমাকে মুক্ত করে দিন, করে দিন আমার হাত। আমি আপনাকে ফাইল এনে দিয়ে যাব। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। বিশ্বাস? তোকে আবার? জি। আমি একাই যাব তোর সাথে। বল, ফাইল কোথায়? কি বলছেন ম্যাডাম? যা বলেছি সেটাই। আমি একাই যাব, এখানে আপনারা থাকবেন। আমি না আসা পর্যন্ত কেউ যেন কোনো কিছু জানতে না পারে। রোড 27, ফ্ল্যাট 4A, সেক্টর 11, উত্তরা। আসেন স্যার, আসেন। আপনার জন্যই তো এত অপেক্ষা। ওয়েলকাম। আমি কার জন্য অপেক্ষা করছিলাম? আপনার জন্য নাকি? আপনার জন্য। হ্যান্ডস আপ। একদম গুলি করে দেব। না 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 না, গুলি করো না প্লিজ। হাত উপরে তুলুন। আমি আসলে আপনাকে বলিনি, আমি বলেছিলাম আমার ছেলেটাকে, যাতে আপনার মাথার খুলি না উড়িয়ে দেয়। তো তোমারই লোক, তাই না? তাহলে তোমার দিকে পিস্তল তাকাচ্ছিলাম। প্লিজ। আমার সাথে। আচ্ছা, নিজেরা নিজেরা এত ফিসফিস করে কথা বলতে হবে? এখানে আমি তো আছি না? আমি আছি না? পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। পালাবার কোনো রকম চেষ্টা বা কোনো চালাকি করো না। আর তোমার বাচ্চাটাকে বলো পিস্তলটা যেন নামিয়ে রাখে। গুড ম্যাম, গুড, ভেরি গুড, ওয়েল ডান। আপনি অনেক সুন্দর গল্প বানাতে পারেন। অ্যাকচুয়ালি আপনার গল্প শুনে মনে হচ্ছে আমরা ঠাকুমার ঝুলি। আপনি যে আমার কাঙ্ক্ষিত ব্যক্তি নন এটা আমি বুঝে গেছি। তবে কি আমার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আমি? আমার জন্য তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আপনি দয়ালু, সুন্দর মনের মানুষ। আপনি সুন্দর মনের রানী। একটু কষ্ট করে হাতটা একটু খুলে দিন, আপনার সব ভুল ভেঙে যাবে। ট্রাস্ট মি। ওকে 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 ওকে, তোমরা অনেক 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 বেশি সময় নিয়ে ফেলেছ। তোমাদের সময় এখন শেষ। আমি বিদেশ। তো এক কাজ করি, তোমাদের দুজনকে নিয়ে চলো এখন কিছু একটা করি, পাঠিয়ে দিই। হ্যাঁ কাকে আগে? 1 2 3
কোনো দরকার নেই ভাইয়া, এমনিতেই জন্ম থেকে শশার প্রতি ভীষণ বিরক্তি, আর তার মধ্যে এই অবস্থা। জি, নিচে গাড়ি রাখা আছে না তো, আমি গাড়িতে যেয়ে বসছি। ডাম্বো, সারপ্রাইজের জন্য রেডি হ। আমি রেডি, আমি রেডি। এখন যদি মানুষটা চায় সুন্দরভাবে একটা ঘুম দিতে, সুন্দর জীবন শুরু করতে নিজের ঘরে, খায়রুল, ভেতরে। File ready. Yes, sir. Thank you. ফেডর, এক্ষুনি রুমেলে তোমার মতো। ম্যাডাম, সকালবেলা যখন আমি লকআপ খুলে ভিতরে ঢুকছি, রোমেল আমার মাইরে পিস্তল দেখায় সব ফাইলপত্র নিয়ে চলে গেছে ম্যাডাম। এই দেখেন আমার কি অবস্থা হয়েছে ম্যাডাম। ও আমার মতো দেখতে একজন মানুষ এত জঘন্য হতে পারে? এত জঘন্য? সুন্দর, ভীষণ সুন্দর তুমি। বোকা নও, অন্যরকম মানুষ, তবে রাগী, ভীষণ রাগী তুমি। কিছুক্ষণের মধ্যে তোমার লোকরা চলে আসবে, আর তোমার কিছু মনেও থাকবে না। Charges so submitted. Good job, boss. আপনার মিশন সমাপ্ত। ইলিয়টের পোর্ট খুলে দিচ্ছি। একটু পর। হ্যাঁ, একটু পর। ভালো থেকো। বস, আপনার স্মৃতিগুলো শুধু মুছে দিলেন? আমার কাছে তো আছে। ইলিয়া কার্ড সহ মহাবিশ্বের সকল শুভ শক্তিকে নিরাপদে রাখা আমার ধর্ম। আমি ফিরে এলাম ইলিয়া কার্ডে, আর তিনি বহু দূরের পৃথিবীতে। ফেডর, লুকিয়ে লুকিয়ে পৃথিবী থেকে শুধু জাকিকে দেখতে যান আপনি? পৃথিবীটা অদ্ভুত সুন্দর। তোর যাওয়া উচিত ডাম্বো।
কেমন যেন একটা টান। মাটিতে পা পড়লেই কেমন যেন একটা শিহরণ হয়। আর প্রতি মুহূর্তে যে জাকিয়া খোঁজ নিচ্ছ সেটা কি ফিরোজ? এনার্জি স্টোনের মতোই জাকিয়াকেও সবসময় নিরাপদে রাখতে হবে। এমন কি খুঁজে পেয়েছেন তার কাছে আপনি? যা এতদিন পাইনি, ভালোবাসা। ম্যাডাম, আপনার নামে একটা খাম আসছে। রেখে দাও, শোকজ লেটার। ও ঠিক আছে, কিন্তু ম্যাডাম এই খাম তো হেডে বেসতে আইছে বলে মনে হয় না, কোনো সিল টিল নাই। ঠিক আছে, যাও তুমি। আচ্ছা ম্যাডাম। নিশ্চয়ই সাথে করে সরকারি অস্ত্রটা এনেছেন? না, আর প্রয়োজন মনে করিনি। বিষয়টা অনেক রিস্ক হয়ে যাচ্ছে না? মোটেও না। সে কি, এ কি অবস্থা? আপনি কি করে নিশ্চিত যে আমি আপনার সেই যাকে ভেতর থেকে চিনেছি তাকে তো ভুলবো না। আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। আপনি হয়তো ভুলে যাচ্ছেন কে কোনো এক সময় আপনাকে ধোকা দিয়েছিল। সত্যিকার অর্থে না, কারণ আমি জানি সে আমাকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে পালায়নি। আপনি এতটাই নিশ্চিত? না, হতে পারে আমি বোকা। নেন আপনার কষ্টের ফসল, এবং আমি জানি এতে করে দেশের মানুষের মঙ্গল হবে। ফিরিয়েই যদি দেবে তাহলে চুরি করেছিলে কেন? আমার বিশ্বাসের প্রাচীর ভাঙবার জন্য? ভুল বললেন। তালিকাটা ভারী করতে, অ্যাকচুয়াল করতে, ঠিকঠাক করতে। আপনি হয়তো ভুলে গেছেন সেদিন আপনি আমাকে যা যা জিজ্ঞেস করেছিলেন শুধুমাত্র সেসব প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম। শুধুমাত্র সেই সব ইনফরমেশন আপনি জানেন, আর কিছু না। কিন্তু এর বাইরেও আর অনেক কিছু জানার আছে, আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো শুধুমাত্র আমি জানি, এবং সেই সম্পর্কে আপনি কোনো প্রশ্ন আমাকে করেননি, আমিও কোনো ইনফরমেশন দেইনি। কিন্তু এগুলো জানা খুব বেশি জরুরি, খুব বেশি দরকার, যে সম্পর্কে আপনি কিছু জানেন না, বিন্দু পরিমাণও না। অনেক ধন্যবাদ,
দেশের মানুষের অনেক উপকার হবে, আর এই জন্য তুমি নিজেও পুরস্কৃত হবে। কি পুরস্কার দেবেন আপনি? আপনার সরকার কি পুরস্কার দিতে পারেন আমাকে? মুক্ত করে দেবেন, শাস্তি হবে না? কিন্তু যাদের বিরুদ্ধে এই ইনফরমেশন, এই তথ্য, তারা কি করবে? বাঁচতে দেবে আমাকে? ওকে ওকে মেরে ফেলো। দেবে? যাচ্ছি, ভালো থাকবেন। আমার চোখের কোণে এক ফোঁটা জল তোমার জন্য হয়। আমার মনের ভাঁজে গোলাপ পাতা তোমার আকাঙ্ক্ষায়। তুমি এসেছিলে, ছেড়ে গেলে, জানলে না কি চাই। আমি নিজেকে ছিঁড়ে বিলিয়ে দিলাম, তুমি চাইলে তাই। আমার হালকা হাসির আড়ালেতে দুঃখ যে লুকায়। আমার চোখের কোণে এক ফোঁটা জল তোমার জন্য হয়। সরকারের আইনে তোমার মতো অপরাধীদের জন্য মৃত্যুই লেখা আছে, কিন্তু তবু ব্যক্তিগতভাবে আমি চাই তুমি বেঁচে থাকো। ওই কিসে তোর গ্রামের বাড়ি আছে না? হ্যাঁ, তাড়াতাড়ি জায়গা, বর্ষ তো মাইরে ফেলাইছে, খবর পাস নাই? হঠাৎ করে আস্তানায় নিয়ে আসলি, ঘটনাটা কি? আমি তো কিছুই বুঝলাম না। কইতাছি, আগে তালা খোল, আস্তানা পরিষ্কার করন লাগবো। আয়। বস কিন্তু আইতাছে। বস কে? শোন গাধা, রুমেল ভাইকে ওই অফিসার জাকিয়া গুলি করে মারে নাই, খুব কৌশলে তাকে বাঁচিয়ে বিদেশ পাঠাইছে। হ্যালো, হ্যালো, রুমেল বলছো? সরি রং নাম্বার।
কে বলছেন আপনি? আপনার নামটা কি জানতে পারি? সাব্বির চৌধুরী। গুড, ভেরি গুড। পাস করেছো তুমি। জাকিয়া রোমেল ভাইকে ভালোবাসে, দেশে এসে সংসার করার চিন্তা করতেছে। কতক্ষণ লাগবে আসতে? চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। অপেক্ষায় আছি। Over and out. বসও আসতেছে, কিন্তু সংসার করতে না। আমি তো কিছু বুঝতেছি না। বস 11টার ফ্লাইটে দেশে ফিরতেছে এই আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করতে। জাকিয়ার সরকার ভাবতেছে দেশে সব মাফিয়াদের ধরতে রোমেল ভাই নিজের জীবন বাজি রাখছে। আসলে রোমেল ভাই যে কাজ নিজে পারতো না সেটা দেশে প্রশাসন দিয়ে করাইলো। তালিকাটা ভারী করতে সব মাফিয়া শেষ, এখন সেই ডন অ্যাকচুয়াল করতে, ঠিকঠাক করতে। তাহলে রুমেল ভাই কখন আইব? আইব, একটা কাজ শেষ করে আইব। কি কাজ? তার মধ্যে প্রেম টেম নাই, সে জাকিয়াকে শেষ করে আইব। বস তাড়াতাড়ি, পৃথিবীতে পোর্টাল খোলা হয়েছে। বস তাড়াতাড়ি। শত আলোকবর্ষ দূর থেকে যার ভালোবাসার ছোঁয়া পাওয়া যায়। যার চোখে মায়ার ছড়াছড়ি। এসবের কিছুই রোমেলের মতো প্রতারকরা কখনোই দেখতে পায় না। এরা বিশ্বাস পাবার অযোগ্য। কখনোই এরা জিততে পারে না, পারা উচিত নয়। এদের পরাজিত করতেই হবে।
জাকিয়ার মতো সুন্দর মানুষ বেঁচে থাকুক। ভালোবাসার মহাকাশে